কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে আপনাদের জন্য এসবের সেই বিখ্যাত গল্প, যে গল্পটি এখনো ছেলে বড়দের মুখে মুখে চোখে শোনা যায়। হ্যাঁ, আমি লেজকাটা শিয়ালের গল্পের কথাই বলছি। আমাদের বয়োজ্যেষ্ঠরা প্রায় সময় আমাদেরকে নানা উপদেশ দেওয়ার ছলে গল্পটি বলে থাকেন। আর শোনাচ্ছি আপনাদের এই গল্পের A to Z। তাহলে দেরি কেন, চলে যাওয়া যাক গল্পের সেই অনিন্দ ভুবনে। শুরু হচ্ছে গল্পটি। এক বনে থাকতো এক শিয়াল। তার ছিল গুছে গুছে লোমে ভরা লম্বা এক লেজ। লেজটি শিয়ালের বড় স্বাদের জিনিস। কিছুক্ষণ পরপরই শিয়াল লেজ ঝাড়া দিয়ে সামনে এনে থাবা বুলিয়ে আদর করে। নিজেই নিজের লেজটি দেখে বেশ আরাম বোধ করে। লেজটি তার খুবই শখের। একদিন হলো কি, ওই শিয়ালের শৌখিন লেজটি আটকে গেল শিকারের ফাঁদে। লেজে টান পড়তে শিয়াল চমকে গেল। যতই সে লেজ ছাড়াতে চেষ্টা করে তত ব্যথা করে, তবুও শিয়াল টানাটানি করে। হেসকে টানে লেজ ছাড়াতে যায়। টানাটানির চুটে শেষ পর্যন্ত লেজটা গেল ছিঁড়ে। তখন সেসব আর কে দেখে? প্রাণ বাঁচাতে শিয়াল দিল ভোদ। ফাঁদ থেকে অনেকটা দূরে চলে গিয়ে শিয়াল হাফ ছেড়ে বাঁচত। তখন তার যে আকাশ ফাটা কান্না। প্রাণটা তো বাঁচত, কিন্তু এত স্বাদের লেজটা যে গেল। লেজ ছাড়া শিয়ালের যা দুর্গতি, সবাইকে মুখ দেখাবে কি করে? মুখ দেখাতেই যে লজ্জা করে। তাই সে বের হয় বন্ধ করে দিল। রাত দিন শুধু কাঁধে। সব জানোয়ার যেমন তেমন হলেও লেজ একটা আছে। সে ছোট হোক আর বড় হোক, সরু হোক আর মোটা হোক, লেজ তো একটা আছে। আর দেখো তো আমার দিকে। শিয়াল নিজে নিজে বলতে থাকে। সে আগের কথাটা বারবার বলে। সব জানোয়ারের যেমন তেমন হলেও একটা লেজ আছে। আমার দিকে দেখো, আমার দিকে। আমার গেল তো গেল, লেজটাই গেল। অন্য জন্তু জানোয়াররা টের পেলে আমার পিছনে লাগবে, চিৎকারে কথা বলবে। আমার সব সর্বনাশ হয়ে গেল। হঠাৎ তার মাথায় একটা মতলব এলো। ভাবতে লাগলো, আচ্ছা, যদি এমন হয় কোন শিয়ালের লেজ না থাকলো, তাহলে তাহলে কেমন হয়? তাহলে আমার আলাদা করে লজ্জা পাবার কিছু থাকবে না। আমার এই বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, যদি জুৎসইভাবে কাজে লাগানো যায়। লেজ কাটা শিয়াল মতলব পেটে যেখানে যত শিয়াল আছে সবাইকে নিয়ে একটা সভা করলো। বসলো শিয়াল সভা।
লেজ কাটা শিয়াল বসলো সভাপতি হয়ে বড় একটা পাথরের চায়ের ওপর, আর অন্য শিয়ালরা জমিতে ছড়িয়ে ছিটিয়ে। চারদিকে সবুজ ঘাস, মাথার উপর নীল আকাশ। বেশ ভাব নিয়ে শিয়াল ভাষণ শুরু করলো। আমার লেজটি ছিল আমার ভীষণ আদরের, কিন্তু একটা দুর্ঘটনায় সেটা গেল ছিঁড়ে। তা যাকগে, এখন দেখছি লেজটা একটা বোঝা ছিল, শুধু শুধু ওটা বয়ে না বেরিয়ে এখন বরং হালকা আছে। বেশ ভালো লাগছে। আচ্ছা বন্ধুরা, ধরো আমরা সবাই শুধু শুধু এই অদরকারি জিনিসটা বয়ে মরি কেন? তোমরা একটু ভাবো তো। এই দেখো না, যখন তখন নোংরা ধুলো মাখা হয়ে পড়ে। কি লাভ বলো এই জঞ্জাল বই? অনেকে বলে মানুষের পুরুষদেরও নাকি লেজ ছিল, কিন্তু যেদিন সেই লেজ খসে নিচ থেকে পড়ে গেছে, সেদিন থেকে মানুষের কত দিকে কত উন্নতি হয়েছে। তাই আমি বলি কি, আমরা সবাই যদি অর্থ বোঝা এই লেজটা কেটে ফেলি, তাহলে আমাদেরও সব দিকে ভীষণ ভীষণ উন্নতি হবে, অনেক উন্নতি হবে। কি বলো বন্ধুরা? শিয়ালের ভাষণ শুনে সেখানে যত শিয়াল সব একেবারে হতভম্ব। কিছুক্ষণ বিমূঢ় ভাবে বসে থেকে এক বড় কাটা শিয়াল উঠে লেজ কাটাকে বলল, ধরো যদি দুর্ঘটনার কবলে পড়ে তুমি সাথের লেজটি না খাওয়াতে, তাহলে উন্নতির দোহাই দিয়ে নিজের লেজটি কি নিজেই কেড়ে ফেলতে? এই কথা বলো না কেন? শোনো, সৃষ্টিকর্তা আমাদের লেজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে তুমি মনে করে এমনি এমনি? বয়স্ক শিয়ালের কথাটি সবাইকে ভাবিয়ে দিল। লেজ কাটা শিয়াল বুঝলো তার চালটা মাটি হয়েছে, তার মতলবটা এরা ধরে ফেলেছে। তাই লজ্জায় মাথাটি নিচু করে গুটি গুটি পায়ে সে সেখান থেকে সরে পড়ল। মোরাল অফ দ্য স্টোরি কি? এই গল্পের নীতিকথা হলো, নিজের বিপদের জন্য অন্যকেও বিপদে ফেলা উচিত নয়। প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? আসলে এসবের সবগুলো গল্পই কিন্তু আমাদের দারুণভাবে আহ্লাদিত করে, আমাদের দারুণভাবে বিমোহিত করে, এবং সবচেয়ে মজার বিষয় হলো তার প্রত্যেকটা গল্প থেকে আমরা নৈতিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, যে গল্পগুলো আমাদের জীবনের বাঁকে বাঁকে কাজে লাগে। তেমনই গল্প নিয়ে থাকবো আমরা প্রায় আপনাদের সামনে। এছাড়াও যদি আরো অন্য কোনো ধরনের গল্প আপনারা শুনতে চান, কমেন্ট অপশনে লিখুন। আপনাদের জন্য অনুরোধ রয়েছে মন্তব্য জানানো, যে কোনো ধরনের গল্প শুনতে চাইলে নির্দ্বিধায় লিখে দিন। আর আপনার যদি গল্পটি একটু ভালো লেগে থাকে, ন্যূনতম যদি ভালো লেগে থাকে, প্রিয়জনদের সাথে একটু শেয়ার করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আর হ্যাঁ, যাওয়ার আগে আবারও বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। আজ এ পর্যন্তই। সবার প্রতি রইল অফুরন্ত শুভকামনা। ধন্যবাদ সবাইকে।